অনলাইনে মানুষকে বাজে কথা না বলে ভালো ব্যবহার করুন, দেখবেন ভালো সম্পর্ক হয়ে যাবে ইনশাল্লাহ। তো ফুল ভিডিও দেখলেই বুঝতে পারবেন কেন বললাম। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সো এখন যাকে দেখতে পাচ্ছেন এই হচ্ছে বাংলাদেশি হয়েও দুবাই হয়ে গেছে, মানে দুবাই কুইন। তো আমি ভাবি নাই সে আমার জন্য ফুল নিয়ে এসছে, তো যাওয়ার সাথে সাথে সে আমাকে ফুল দিয়ে দিচ্ছে। আর এই যে কিউট ডিব্বা একটা, এটা অনেক অনেক থ্যাঙ্কস তোমাকে যে এত সুন্দর ফুলগুলো দিছো, আর আমার ফেভারিট ফুল। এবার আসি আমরা হচ্ছে কিভাবে পরিচিত হয়েছি। তো আমরা ফার্স্ট অনলাইনে পরিচিত হয়েছি। 2 বছর থেকে ভাবছি দেখা করব দেখা করব, কিন্তু দেখা করা হয় না। ওই একবার আসছিল দেশে, তখন দেখা করা হয় নাই, আর আমি একটু ব্যস্ত ছিলাম তখন। আর ওই টাইমটাতে সে দেশে থেকে চলে যাবে, এর জন্য আর দেখা হয় নাই। তো অনেক দিন ওয়েট করার পর সে দেশে আসছে, দেশে আসার অনেক দিন হয়ে গেছিল, তারপর আমাদের দেখা হয় নাই। তারপর ওর বেবি হয়েছে, বেবি হওয়ার আগেও আমাকে কিন্তু ইনভাইট করছিল। ওর যেই দিন সাত খাওয়ার প্রোগ্রাম করছিল সেই দিন, কিন্তু ওই দিনও আমার যাওয়া হয় না কিছু কারণে। তো আজকে আমরা ফাইনালি দেখা করে নিছি, আর আজকে আমরা পিৎজা বার্গারে চলে গেছি। এখানে আসার পর এত বেশি ভিড় দেখছি, যে কারণে আমি আর কোনো ভিডিও করার মতন অবস্থায় ছিলাম না। ভাবছিলাম যে অনেক কয়টা ফানি ভিডিও করব বা কিছু পিৎজা নিয়ে ভিডিও করব, বাট হয় নাই। তো ব্লগের মতনই করে ফেলছি। এইদিকে আমরা এখানে বসে গেছি, কিন্তু এই জায়গাটা আমাদের সেভাবে পছন্দ হয়েছিল না। আর এইদিকে আপনার ভাইয়া ছোট পিচ্চি পাইলে তো একদমই ছাড়ে না, কিন্তু ওর আম্মুর কাছে থাকতে বেশি পছন্দ করে। আর দেখতে তো পারছেন যে কিভাবে কান্না করছে। তারপর একটা আপুকে বলছিলাম যে একটা জায়গা করে দেন সুন্দর, তারপর তো এইদিকে একটা জায়গা করে দিল, আর জায়গাটা ভালোই ছিল। এইদিকে দেখতেই পাচ্ছেন যে পুরা জায়গাটা লোড হয়ে আছে একদম। কিন্তু এই ভিড়টা কিছুই না। কিছুক্ষণ পর আমরা যখন খাবারের জন্য ওয়েট করছিলাম, তারপর এত বেশি ভিড় হয়ে গেছিল। তো আমরা আজকে প্রথম দিন গেছিলাম, তো ভুল করছিলাম, যে কারণে ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। আমরা ফার্স্টে যেদিকে দাঁড়াছিলাম ওইদিকে শুধু খাবার দেয়া হয়, আর এইদিকে হচ্ছে খাবারটা কি খাবার অর্ডার দিব সেটা এখানে করা হবে, আর আগে পেমেন্ট করা লাগবে। তো আমরা এখানে চলে গেছিলাম পেমেন্ট করার জন্য। পেমেন্ট আমাকে একদমই করতে দেয় নাই সোমা, কিন্তু ওই একটা কথাই বলছে যে এরপরে যখন আমি দেশে আসব তখন অবশ্যই তোমরা দিও টিট। এখানে একটু ভিড় ছিল, যে কারণে আমরা ওয়েট করছিলাম আর গল্প করছিলাম। ফার্স্ট টাইম যারা যাবেন আমাদের মতো ভুল করবেন না যে খাবার দেখে ওইখানে বসে থাকবেন আর ওয়েট করবেন যে কখন আসবো অর্ডার নিতে। অর্ডার আসলে এখানে যে করবেন, আর বিলটা ওইখানে দিয়ে দিতে হবে। তারপর ওরা একটা হচ্ছে রিমোট টাইপসের, এটা কি নাম আমার জানা নাই, ওইটা দেওয়ার পর যখন খাবার হয়ে যাবে আপনার, তখন অটোমেটিক আপনি বুঝতে পারবেন যে আপনার খাবার হয়েছে। তারপর ওইখানে যে খাবার নিয়ে আসতে হবে। এই জানি অনেকের কাছে খারাপ লাগবে, আমার কাছেও কিন্তু একটু কেমন যেন লাগছে যে খাবার যেয়ে নিয়ে আসতে হবে। হয়তো বা এটা সব জায়গাতে এরকম নিয়ম, কিন্তু আমার কাছে মনে হয় যে যে নিয়ে আসা একটা কেমন যেন ঝামেলা একটা কাজ। যাই হোক, যার যেটা যেখানে যেমন নিয়ম। তারপর তো এদিকে আমি পিচ্চিকে নিয়ে নিছি জোর করে, তা ওর আম্মুর কাছে চলে যাওয়ার জন্য কেমন করছে। ওর নাম রাখবো আমি আজকে থেকে গোলু। নামটা কেমন হয়েছে অবশ্যই বলবেন। এইদিকে কোনো দিকে জায়গা নাই যে পিকচার উঠাবো, পিকচার উঠাচ্ছে তো উঠাচ্ছে সবাই। আমি একটা দুইটা পিকচার উঠাইলে আমার হয়ে যায়, যদি ভালো হয় পিকচার। এক জায়গাতে বেশিক্ষণ পিকচার এক পোজ দিয়ে বারবার ওঠানো এসব আমার পছন্দ না। তো যাই হোক, আমাদের রাজশাহীতে দেখছি বেশিরভাগ যে নতুন রেস্টুরেন্টগুলো হয়, এগুলোতে মানুষ যখন যায় এক জায়গাতে অনেক বেশি পিকচার ওঠাইতে থাকে, মনে হয় যে কি হয়ে গেছে। যাই হোক, এটা অনেকের খারাপ লাগতে পারে, এটা আমি ইগনোর করলাম। তো এইদিকে আমি একটু বসে ভিডিও করে নিলাম ফানি টাইপসের। তো এটা ফাঁকা ছিল এই বক্সগুলো, ভালো লাগছে এই ডিজাইনটা এখানকার যে পিৎজার। যতই ভিড় হোক কিন্তু জায়গাটা সুন্দর ছিল। আর এদিকে আপনার ভাইয়া ফুল ভিডিও করে নিচ্ছে, আর ওকেও নিয়ে নিছে ভিডিওতে। এদিকে আমাদের গোলুটা বসে আছে চুপচাপ, বোর হচ্ছে হয়তো বা ওই। তারপর তো এখানে একটু ফানি ভিডিও করার জন্য বসলাম, কিন্তু এখানেও দেখছিলাম যে অনেকে ওয়েট করছিল আমাদের পিকচার ওঠানোর পর, ওরাও পিকচার উঠাবে। এদিকে আমাদের সোমার পিচ্চি বোনটাও চলে আসছে। এই জায়গাটা অনেক বেশি ভাল লাগছে, কালারফুল ছিল, ইয়েলো কালার, তো অনেক বেশি ভাল লাগছে। তো আমাকে কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবেন। আজকে সম্পূর্ণ ব্ল্যাকের সাথে আমার ইয়েলোর এই জায়গাটা অনেক জোস লাগছে আমার নিজের কাছেই। তো এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের খাবার হয়ে গেছে, তো আমি দিয়ে খাবার নিতে চলে আসছি। 2 রকম পিৎজা অর্ডার করছিলাম, আর হচ্ছে ড্রিঙ্কস অর্ডার করা হয়েছিল। তো আমরা এদিকে চলে যাচ্ছি, আমি পিৎজা নিয়ে, আর আপনাদের ভাইয়া চলে আসছে ড্রিঙ্কস নিয়ে। তো এদিকে যাওয়ার মতো রাস্তাও ছিল না, এমন অবস্থা ছিল ভিড়। আমরা ফার্স্টের দিকে একদমই যেতে চাই না, ভাবছিলাম যে কিছুদিন পর টাইম নিয়ে তারপর যাব। তো আমরা ফার্স্টে একদমই যাইনি,
পরে গেছি, তার উপরও এত যে ভিড়, আসল পিৎজাটা ভালো এর জন্যই যাচ্ছে সবাই। তো এইদিকে আমাদের গোলু পিৎজা খাওয়ার জন্য ওয়েট করছে আর আমি গোলুকে জ্বালাচ্ছি। ওই মুখ নাড়াচ্ছে কিভাবে, এটা আমার অনেক বেশি ভালো লাগছে যে ওই খাওয়ার জন্য কেমন করছে। এখানে একটা মজার বিষয় কি শুনবেন, সেটা আমরা বোকামি করছি, আমাদের সবার কিন্তু চিজ পছন্দ অনেক, কিন্তু আমরা মেনু কার্ড দেখে বুঝতে পারি নাই, ভালো মতন পড়ি নাই, যে কারণে আমরা চিজ পিৎজা অর্ডার দেওয়া বাদ দিয়ে আমরা অন্য পিৎজা অর্ডার দিছি। তারপর যখন এখানকার কোনো একটা আপুকে জিজ্ঞেস করা হয়, সে বলছে যে এখানে বড়লোকি পিৎজা আছে, সেখানে চিজ অনেক বেশি থাকে, ওইটা খেলে হয়তো বা বুঝতে পারতেন। নেক্সট টাইমে ট্রাই করবো অবশ্যই। আর এই পিৎজাটা মোটামুটি ভালোই ছিল, কিন্তু চিজ দেওয়া থাকলে হয়তো আর বেশি ভালো লাগতো। চিজ মানেই তো পিৎজা। যারা যাবেন আমাদের মতন একদমই ভুল করবেন না, চিজ ছাড়া পিৎজা নেবেন না, চিজ দেওয়া সব থেকে বেশি জোশ লাগে। তো এবার কিছু কথায় আসি, এই যে সোমা যার কথা বলছি, সোমার সাথে কিন্তু আমার ঘন্টার পর ঘন্টা ফোনে কখনোই কথা হয় নাই, মেসেজেও বেশিক্ষণ কথা হয় নাই, টুকটাক হ্যালো হাই এটা ওটা দিয়ে কথা হইতো, কিন্তু ওর সাথে আমার ভালো সম্পর্ক হয়ে গেছে। সেভাবে ওই আমাকে কমেন্টও করতো না। আর আপনাদেরকে এর জন্যই আমি ফার্স্টে বলেছি যে অনলাইনে বাজে কমেন্ট না করে ভালো ব্যবহার করুন, ভালোবাসা পাবেন। তো এটা হচ্ছে বিষয় যে আসলে বাজে কমেন্ট না করে, সেটা আমার জন্য বলছি না, আপনারা কম বেশি সবাইকে বাজে কমেন্ট করে বেড়ান, পুরা যারা অনলাইনে আছে সবগুলোকে আপনারা বাজে কমেন্ট করেন, বেশিরভাগ সবার কাছে এটা শোনা যায়। কিন্তু এটা ঠিক না, ভালো লাগবে না দেখবেন না, হ্যাঁ বলতে পারেন যে আমার ভালো লাগছে না ভিডিও, কিন্তু বাজে কোনো কিছু উচ্চারণ করে অবশ্যই বলা ঠিক না। তো এই পর্যন্ত ছিল ভিডিও, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।